কালকে দেখলাম ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। বাংলাদেশে সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে থাকা 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। ঠিক ঠিক, এরা এখনো কোথায় আছে আমরা জানি না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। প্রিয় ভাইরা, সময় দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে সম্পর্ক আজকের না। আমি আমার এলাকায় 30 বছর যাবত এমপি ছিলাম। প্রিয় ভাইরা, 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারিনি। সেই কথা বলার সুযোগ এখন নাই। এখন সুযোগ একটা, ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে হবে, নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। এদের কাছে টাকা আছে, এদের কাছে অস্ত্র আছে, এরা দুর্নীতিবাজ। আগামী 2-1 দিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। সেনাবাহিনী জাতির গর্ব। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি, প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় হয়, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর মিউটিনিটি নামে আমার 58 জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে।